প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। একেবারে সপ্তাহ শুরুতেই 2011 টেট পাস সার্টিফিকেট রিভ্যালিডেশনকে কেন্দ্র করে সমস্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে আরও একবার বিরাট তথ্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু উঠে আসছে। ইম্পর্টেন্ট টপিকের উপর এই ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। কার্যত 2011 টেট পাস ক্যান্ডিডেটদের জন্য সার্টিফিকেট রিভ্যালিডেশন প্রক্রিয়ার ক্ষেত্রে এবার আরও একবার নোটিফিকেশন করা হলো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একেবারে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে। তো যে বিষয়টি গতকালকে বিরাট এই কর্মযজ্ঞের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে ব্যাপক ভিড় এবং একটা টালমাটাল অবস্থা, বলা যেতে পারে বিরাট একটা জটলা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে। তো এটা মূলত আগে থেকেই জানিয়ে দিলেও কিন্তু এই ধরনের যে সমস্যা কিন্তু হতো না। সুদূর উত্তরবঙ্গ থেকেও বিভিন্ন প্রার্থীরা এসছেন দূর দূরান্ত থেকে, এবং যে সমস্ত ইন সার্ভিস টিচার বন্ধুরা রয়েছেন তারাও কিন্তু এসছেন, লাইনে দাঁড়িয়েছেন। তো সেক্ষেত্রে একটা বিরাট জটলার জায়গা তৈরি হয়। যদিও সমস্যা হলে তার সমাধান আছে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এ বিষয়ে তৎপর হয়ে একটি নোটিফিকেশান কিন্তু প্রোভাইড করে দিয়েছে। তবে নোটিফিকেশানে কিছু অসঙ্গতি থাকছেই, সেটা পরের আলোচনার বিষয়। সেক্ষেত্রে আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু সমস্ত প্রসিডিওরটাই কিন্তু এবার বদলে গেল। প্রথমত হাতে হাতে অ্যাপ্লিকেশন জমা নিয়ে কিছুক্ষণ ওয়েট করে, ঘন্টা দুয়েক ওয়েট করে সমস্ত প্রসিডিওরটিকে চালানো হচ্ছিল। তো সেক্ষেত্রে সার্টিফিকেটে স্ট্যাম্প মেরে কিন্তু এই রিভ্যালিডেশন প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু সেই প্রক্রিয়ায় আপাতত ছেদ পড়ল এবং কার্যত নোটিফিকেশান প্রকাশ করে এই বিষয়টিকে জানিয়ে দেওয়া হলো যে এখন আপাতত অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে, তারপর ঝাড়াই বাছাই, তারপর নাম, বিভিন্ন শিডিউল সমস্ত কিছু লিস্ট আপ হবে এবং আঞ্চলিক দপ্তর থেকে এই সার্টিফিকেট কিন্তু আপনারা, অর্থাৎ রিজিওনাল অফিসগুলি থেকে আপনারা কিন্তু সার্টিফিকেটটি তুলে নিতে পারবেন, যেটির বৈধতাকরণ এবং লাইফ টাইমকরণ কিন্তু বাড়ানো হলো। তো সেক্ষেত্রে একটা জটলার জায়গা কিন্তু পুনরায় তৈরি হলো এমনটাও অনেকে মনে করছে, এবং এই প্রক্রিয়ার ক্ষেত্রে একটা কিন্তু বিরাট ধরনের রদবদল হয়ে গেল। প্রথম থেকে এই বিষয়টি বলা থাকলে কিন্তু এতটা সমস্যা হতো না। যদি অ্যাপ্লিকেশনটি রিজিওনাল অফিসেই জমা করে নেওয়া হতো তো সেক্ষেত্রে আর কোনো সমস্যার জায়গা কিন্তু থাকতো না। তো এই প্রসেসটি যদি অনলাইন প্রসিডিওরের মাধ্যমে যদি চালানো হতো তাহলেও আর সমস্যার জায়গা থাকতো না। অর্থাৎ বিষয়টি হচ্ছে এরকম যে সমস্ত আনডিস্ট্রিবিউটেড যে সমস্ত সার্টিফিকেট সেই সময় ডিস্ট্রিবিউটেড হয়নি, নেওয়া হয়নি, আবারও সেটাকে রিডিস্ট্রিবিউটেড করা হচ্ছে এবং রিভ্যালিডেশন করা হচ্ছে। তো সেক্ষেত্রে রিজিওনাল অফিসেই যদি দরখাস্তটি জমা কিন্তু নিয়ে নেওয়া হতো, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি, তো সেক্ষেত্রে আর কোনো সমস্যার জায়গা থাকতো না। অর্থাৎ নির্দিষ্ট ডেটে প্রোভাইড করে দেওয়ার পরে আবারও যদি এই সমস্ত প্রার্থীরা দূর দূরান্ত থেকে আসার বদলে নিজ নিজ রিজিওনাল আঞ্চলিক দপ্তরে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সেখানে জমা করে দিতেন এবং সেটা ছাড়াই বাছাই হতো। তারপরে সেই লিস্ট চলে যেত সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কাছে, সেখান থেকে লিস্ট প্রকাশিত হতো একেবারে ওয়েবসাইটে। তারপর কমিশন থেকে নির্দিষ্ট ডেটে ফেজ বাই ফেজে এই সার্টিফিকেট প্রোভাইড করে দিলে, অর্থাৎ রিভ্যালিডেড সার্টিফিকেট টেট পাস 2011 ক্যান্ডিডেটদের জন্য প্রসিডিওরটা কিন্তু চলতো। তবে আমাদের কথা মতো তো চলবে না, আমরা একটা সাজেশান দেওয়ার চেষ্টা করলাম। অনলাইনে প্রসিডিওরটা হতে পারতো যে অনলাইন থেকে তারা বার করে নিতে পারতেন আঞ্চলিক অফিসে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে, যাবতীয় ঝাড়াই বাছাই হওয়ার পরে। তো সেক্ষেত্রে আমাদের কথা মতো কিন্তু কাজ চলবে না। আপাতত এই প্রক্রিয়ায় একটা ছেদ পড়লো এবং নতুন করে এই অ্যাপ্লিকেশন কিন্তু জমা হচ্ছে সেই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে, কিন্তু যেটা রিভ্যালিডেশন করে স্ট্যাম্প মেরে যে কাজটি হচ্ছিল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে দিয়ে দেওয়া হচ্ছিল সেটা কিন্তু আপাতত হলো না, সেখানে ছেদ পড়লো। সেই প্রসিডিওর পরে হবে, প্রার্থীকে 1 সপ্তাহ আগে জানানো হবে এবং তারপরে তারা কিন্তু রিজিওনাল দপ্তর থেকে এই সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবেন, যেটি রিভ্যালিডেশন করা হচ্ছে। এই হলো প্রসেস, যেখানে একটা বিরাট রদবদল উঠে আসলো। বন্ধুরা, এর পরবর্তী ক্ষেত্রে আপনাদের মনে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দেখা যাক বন্ধুরা কত স্মুথলি এই কাজটি সম্পন্ন হয়। এই গরমের মধ্যে দূর দূরান্ত থেকে আসা প্রার্থীরা লাইনে দাঁড়াচ্ছেন, তারা কিন্তু এইভাবে অ্যাপ্লিকেশন জমা করছেন। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ খবর আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন ধন্যবাদ।